হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ অমিত মেকওভার। আজকে আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি আমাদের কালিম্পং ট্যুরের যে ভিডিওটা আমি আগে পোস্ট করেছিলাম, এটা তার সেকেন্ড পার্ট। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আমরা এখানে সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের জন্য চলে এসেছি ফ্রেশ হয়ে। এখানে ব্রেকফাস্ট টেবিলে বসে রয়েছে ফাল্গুনিদি, সুরজিৎ, আমি, রায়, আমরা সবাই। বোধে তো লাস্টে খাবো, আগে তো ঘুগনি খাবো। সকাল সকাল সবাই আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। তো সবাই গাড়িতে উঠে পড়েছি যে যার মতন, যে যেই গাড়িতেই ছিলাম সেই গাড়িতে করেই যাচ্ছি, সেই গ্রুপটাই রয়েছে গাড়ির ভেতরে। তো ফুল ভিডিওটা একটু লেন্থি হবে, তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি জঙ্গলের মধ্যে দিয়ে। গাড়ি থেকে বাইরের ভিউটা অসাধারণ লাগছিল, রাস্তাটাও ছিল সুন্দর। আর লাকিলি সেদিনকে ফুল সানলাইট ছিল, যেটা মাঝে মাঝে মেঘ হয়ে যাচ্ছিল, কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না বাইরেগুলো। তো এখন দেখা যাচ্ছিল যেহেতু সানলাইটটা পুরো ক্লিয়ার ছিল, আর ঠান্ডাটাও ঠিক ততটাই লাগছিল। কিন্তু আমরা সবাই এনজয় করছিলাম এই মুহূর্তটাকে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা কোথায় ছিল? পাইন ফরেস্ট, তাই তো? পাইন ফরেস্ট ঘোরার পরে আমরা যাচ্ছিলাম আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, যেটা চাঙ্গি ওয়াটারফলস। তো আমরা সেই দিকে যাচ্ছিলাম, আর বাইরের ভিডিওটা আমি নিচ্ছিলাম, কারণ কি আমার খুব ভালো লাগছিলো বাইরের ভিউটা। তো রাস্তাটা একটু ছোট ছিল, সরু ছিল, বাট ওখানে যাচ্ছিলাম আমরা সবাই। তোমরা কোথায় যাচ্ছ? ছাঙ্গি ওয়াটারফলস দেখতে না সাঙ্গি ওয়াটারফলস দেখতে? অনেক আওয়াজটা আসছে কিন্তু ভালোই, জলের পড়ার যে আওয়াজটা। ঠিক আছে, আসার সময় হ্যাঁ সবাই টাকা একসাথে দিতে লাগবে। এখন আমরা যাচ্ছি কি ওয়াটারফলস দেখতে? ওয়াটারফলস দেখতে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। ফাইনালি পৌঁছে গেছি ওয়াটারফলসে। জাস্ট দেখো উপর থেকে ঝর্ণাটা এত সুন্দর পড়ছে, আর আমাদের গায়ে কিন্তু ওই জলের ছিটাগুলোও আসছিল, মানে স্প্রের মতন হয়ে। আর ওয়েদারটাও ওই পার্টিকুলার জায়গাতে প্রচুর ঠান্ডা ছিল। আর এখানে সবাই ফটোশ্যুট করছিল, আমিও কয়েকটা ফটো তুলে নিই। এখন ওই নিচ থেকে উপরে এসেছি, সবাই হাঁপিয়ে গেছি। এই অবস্থা সবার, কেউ ওখানে বসে রয়েছে, তো কেউ আসছে পেছনে, কেউ সামনে গিয়ে বসে রয়েছে। নামতে যতটা সহজ, কিন্তু ওঠাটা হচ্ছে কঠিন অনেক। ওপরে গিয়ে দেখা হচ্ছে। চিনি ছাড়া চা। হ্যালো সাকসেস, কাঞ্চনজঙ্ঘা দেখা। আবার রাস্তায় বেরালে আবার দেখতে পাবো, দেখতে দেখতে ঘুরবো। পাহাড় তো ওয়েদার কিরকম থাকবে বলা মুশকিল। ঢাকানো যাচ্ছে না খাচ্ছিস? হ্যাঁ খেয়ে নে, কি করবি? তো সবাই সাইট সিন ঘুরে এসে আমরা বসে পড়েছিলাম এখানে। কি বলবো এটাকে, লাঞ্চ বলবো না ইভিনিং না লাঞ্চ বলবো বুঝতে পারছি না। আর এখানে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য রিভু, সে তো ব্যস্ত তার দুনিয়াতে কি দেখছে কার্টুন দেখতে। তো ওর সাথে আমি একটু মজা করছিলাম। আর এখানে দেখো কি দেখছে, মোটেই ফোনটাকে চেঞ্জ করতেও দিচ্ছে না, আমাদের কাউকে ধরতেও দেয়নি। ফাইনালি যেটার জন্য আমরা অপেক্ষা করে থাকি একটা বছর ধরে, এখানেই আমাদের সব বেস্ট হেয়ার ড্রেসার থেকে শুরু করে বেস্ট স্যালন আর বেস্ট ম্যানেজার, বেস্ট হেল্পার, সব কিছুর এখানে আমাদের বছরের শেষে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু ঠান্ডা পড়েছিল, আমাদের এখানে একটা ফায়ার জ্বালিয়ে রাখা হয়েছিল, আর সবাই স্ন্যাক্স খাচ্ছিল বিকেলের। আর আমরাও এই জিনিসটাকে এনজয় করছিলাম খুব। মানে যাদের বিকাশ সরে যাও, বিকাশ ম্যাক্সিমামটাই চলে, মানে সব ওরা সব রকমই কাজ করে, মানে ওরা সবথেকে ছোট। ওকে ডাকো তো, ওই ছেলেটাকে ডাকো তো, ম্যাক্সিমাম দায়িত্বটা থাকে। বিশুকে বলো তো সত্য। তো বেস্ট হেল্পারের অ্যাওয়ার্ড হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তোমরা একটু গেস্টদের জন্য একটু উৎসাহ দাও। ওরা ওরা হচ্ছে
ভবিষ্যৎ আমাদের, মানে ওরা এখন আপকামিং হেয়ার ড্রেসার, বিউটিশিয়ান, তাছাড়া ওরা এত কষ্ট করে কাজ করে শপে, সবকিছু কাজ করে, সবাই নমিনেট। বলো অভি 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 ফার্স্ট সেকেন্ড থার্ড বলো, ফার্স্ট সেকেন্ড থার্ড। সেকেন্ড আর থার্ড বলতে পারবো না, বাট ফার্স্ট শান্তনা পুলিশ করে দাও, দেবে তো? তো সেকেন্ড প্রাইজ কে পাচ্ছে বানি, তুমি বলো। এ ভাই নারায়ণ, নারায়ণ হু থার্ড প্রাইজ আমাদের সীমা হল। বাবা সীমা 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 ও রিভু যাবে আমাদের, রিভু আমাদের জুনিয়র স্যারকে সীমা ফটো ফটো। ও থার্ড প্রাইজ পেয়েছে আমাদের। তো আমাদের প্রথমে শুরু হয়েছিল বেস্ট হেল্পার দিয়ে, এটা ফার্স্ট হয়েছিল পায়েল, সেকেন্ড হয়েছিল অভি, থার্ড হয়েছিল সীমা, যেটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। এবার বেস্ট বিউটিশিয়ানের মধ্যে থার্ড প্রাইজ পেল নিধি কাঁচরাপাড়া শপ থেকে, সেকেন্ড প্রাইজ পেল হচ্ছে আমাদের সব থেকে হলদিরাম থেকে দীপা, আর ফার্স্ট প্রাইজ পেয়েছে বাগুয়াটি হাবিজ থেকে শান্তা। তো ওদের সবাইকে প্রচুর প্রচুর কংগ্রাচুলেশন। আর আমাদেরও সত্যি খুব ভালো লাগছিল যে অ্যাওয়ার্ডগুলো ওরা পাচ্ছিল। দীপা অজিত কই দাও না, ডাকছে তো ম্যাম, খবরটা হয়ে গেছে। সৌরভ আলোক, সৌরভ আলোক, ও আলোক আমাদের না কালীপাড় শপে আমার দাদা অনেক দায়িত্ব দিয়ে ওকে মানে দিয়ে থাকে, ভালো না। বাগুয়াটি থেকে সব জিনিয়াস, বিট্টু বাগুইয়াটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সুমন সাও কি নিজে চেয়ার রাখো। গোপাল তো পুরনো হয়ে গেছে। সবাইকে সামনের জন্য কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছে না। পরিমলদা না মানচুদা মানচুদা। তো এখন সময় চলে এসেছে বেস্ট হেয়ার ড্রেসার, যেখানে থার্ড হয়েছিল পরিমলদা হলদিরাম ব্রাঞ্চ থেকে, আর সেকেন্ড ছিল আমাদের সুমনদা বাগুয়াটির ব্রাঞ্চ থেকে, আর ফার্স্ট হয়েছিল আমাদের হলদিরাম ব্রাঞ্চ থেকে সুরজ। তো আমরা তাদের জন্য খুব চেয়ার আপ করছিলাম, আর ভালোও লাগছিল যে বেস্ট হেয়ার ড্রেসার হয়েছে ওরা। আমাদের সবারই একটা ইচ্ছে থাকে যে বেস্ট হেয়ার ড্রেসার অ্যাওয়ার্ডটা পাওয়া, যেটা কি ওরা পেয়েছে এই বছর। মানে বলবো পুরস্কার যারা 10 বছর কমপ্লিট করেছে তাদের জন্য, মানে হাবিবদের তরফ থেকে একটা মানে বড় মানে পুরস্কার দেওয়া হবে, যাদের মানে সেই পুরস্কারটা এখানে অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু কলকাতায় গিয়ে তাদের একটা করে চেক দেওয়া হবে 10,000 টাকা। যারা যারা এবার যে অ্যাওয়ার্ডটা আমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লং টাইম সার্চ অ্যাওয়ার্ড, মানে যেটা আমরা হাবিবদের কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর কমপ্লিট করেছে, সেটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। একটা জায়গায় থাকাটা মুখের কথা না, মানে একটা অনেক ঝড় ঝাপটা, উঁচু নিচু, আপ ডাউন সবকিছু পেরিয়ে 10 বছর কমপ্লিট করতে হয় সবকিছু, মানে তার জন্য সব মানে কি বলবো, মানে ইন্সপিরেশন হওয়া উচিত যে 10 বছর কোথাও একটা থেকে কাজ করাটা। সেটা সুরজিৎ অ্যাচিভ করেছে, 9 লাখ টাকা কমপ্লিট করেছে তার জন্য, মানে 10 লাখ টাকা আটকে গেছে। সুমন ও
বাগুইয়ের থেকেও তাহলে একটা পার্টি পাবো আমরা তো সব জায়গায় থাকবো। আমার বেড়াতে করলো নি বলে ছবিটা। না আমি তুলিনি, আমি জানি না তো। আমার হাত কাঁপছে ঠান্ডাতে। তুমি বললে তাই জানলাম। সবচেয়ে সৌভাগ্য জানে 10 একটাই নাম কে? হাততালি। বলো তোমরাও বলো, সবাই বলো। এবার বেস্ট স্যালনের প্রত্যেক বছর আমরা প্রত্যেকটা দোকান থেকে ওয়েট করে থাকি। তো এবার বেস্ট স্যালনটা হয়েছিল আমাদের কালী পার্ক হাবি। এবার জন্য আমরা খুব আনন্দ পেয়েছিলাম, সবাই চেয়ার আপ করছিলাম। তো ওদের আনন্দটা দেখো, ওরা জাস্ট এক্সাইটেড, মজাও করছিলেন। এটা সত্যি একটা প্রাউড মোমেন্ট কি বেস্ট স্যালনের অ্যাওয়ার্ড পাওয়া। এবার আমাদের স্যার আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলছিল এখানে, আজকে আমরা শোনো। চাই আনন্দ করব, খুব এনজয় করব, ঘুরতে এসেছি, বছরে আবার 1 বছর পরে আসবো। আমি 1 বছর পরে আমি কিছু নতুন মুখ দেখতে চাই। বোর হয়ে গেছি কিছু পুরনো মুখ দেখে দেখে, যারা সবসময় খালি বেস্ট 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 করেই যাচ্ছে। আমি চাই যে নতুন কিছু যারা। ফাইনালি আমাদের তৃতীয় দিনে আমরা প্যাকড আপ করে নিচ্ছিলাম। তো সকালে এখান থেকে সবাই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করে। লাস্ট আমাদের বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে, মানে আমাদের কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ব্রেকফাস্ট সেরে সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমাদের ট্রলি ব্যাগগুলো গাড়ির উপরে রেখে আমরা ঢুকে পড়েছিলাম গাড়ির মধ্যে। এরপরে আমরা কয়েকটা সাইট সিন ভিজিট করে আমরা আমাদের ট্রেন ছিল হচ্ছে শিলিগুড়ি থেকে নয়, আমাদের ট্রেন ছিল হচ্ছে নিউ মাল জংশন থেকে। তো ওই মাল জংশনে আমরা সাইট সিনগুলো ভিজিট করে আমরা পৌঁছে গেছিলাম অন টাইমে। বাট কোইন্সিডেন্টলি ট্রেন কুয়াশার জন্য এতটাই লেট ছিল, 1 আওয়ার প্রায় লেট ছিল ট্রেন। আজ জাস্ট যেতে যেতে সাইট সিনগুলো দেখো, ভিউগুলো অসাধারণ লাগছে। এরা ঘুমাচ্ছিল বা ইসের মধ্যে, গাড়ির মধ্যে। এখন যেই চলে এসেছি পিছনে রয়েছে, আর আধা ঘন্টা পরে আমাদের ট্রেন। 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিট, তার মধ্যে দেখা যাচ্ছে এরকম এরকম উঁচু হয়ে গেছে ক্যামেরা। তোমার 2 মিনিট দাঁড়াবে ট্রেন, তার মধ্যে উঠতে হবে। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি শুধু ট্রেনের অপেক্ষায়। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।